অনেকে আমার কাছে জানতে চায় যে পলিশি স্টেট ল্যাঙ্গুয়েজ এক্সাম B1 এর স্পিকিং টেস্টটা কিরকম? যে এটা কি অনেক হার্ড? এটা কি পারা যায় কিনা? মানে কি অবস্থা এটার? তো ভাবলাম যে এই বিষয়ে আমার আইডিয়া গুলি শেয়ার করি। আমি আরকি যেরকমটা ফেস করছি। তো মেইনলি এই স্পিকিং মডিউলটা অ্যারাউন্ড 20 মিনিটস ডিউরেশন হয়। এটা ক্ষেত্র বিশেষে মোর অর লেস হইতে পারে। তো ৩ টা পার্টে হয়। প্রতিটা পার্ট ৫ মিনিট, ৫ মিনিট, ৫ মিনিট করে আ করে। তো আর শুরুর দিকে আপনাকে ওরা ৫ মিনিট টাইম দিবে যে আপনি নিজেকে গুছান বা একটা নোটস দিবে যে আপনি চাইলে কিছু লেখেন। যারা IELTS এক্সাম দিয়েছেন ইংলিশে তারা মোর অর লেস এটার সাথে রিলেট করতে পারবেন। এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারেন IELTS এক্সামই, বাট এটা হচ্ছে পলিশ ভার্সন। তো একটু ডিফারেন্স আছে যে এটার ১ম পার্টটা পলিশ এক্সামের এটাকে বলা হয় যে অফিস অব রাস্কু। এর মানে হচ্ছে যে ওরা ৩ টা পিকচার দিবে উল্টা করে রাখা। এখান থেকে আপনাকে একটা পিকচার সিলেক্ট করতে হবে। আর ওই পিকচারে কি দেওয়া আছে, কি মানুষ, কয়জন মানুষ বা তারা কি করতেছে পিকচারে এটা নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। আ অ্যারাউন্ড 4 to 5 মিনিটস এটা একা কথা বলে যেতে হবে এই পিকচারের উপর। তারপর 2nd পার্টটা হচ্ছে মনোলগ। ওরা একটা টপিক দিবে। ওই টপিকের উপর আপনাকে ক কন্টিনিউয়াস কথা বলে যেতে হবে। এটাও অ্যারাউন্ড 4 to 5 মিনিটস। তো আর 3rd পার্টটা হচ্ছে ডিয়ালগ। সেটা হচ্ছে যে one to one কনভারসেশন। এক্সামিনার আপনাকে কোয়েশ্চেন করবে, আপনি ওটার অ্যান্সার দিবেন। আর বিষয়টা হবে অনেকটা রোল প্লে এর মতো। বলবে যে সাপোজ এক্সামিনার বলবে যে ইমাজিন করো যে আমি হচ্ছি এই, এই বাসার বাড়িওয়ালা, হাউস ওনার। আর তুমি হচ্ছে এখানকার টেন্যান্ট। তো তোমার সাথে আমার এখন ভাড়ার ব্যাস আ ই বিষয়ে রেন্ট এর বিষয়ে কথা হবে। তো এরকম হচ্ছে ওয়ান কাইন্ড অফ। আর যখন ওই অফিস অব রাস্কু বা মনোলগ এ বিষয়ে যখন আপনি কথা বলতে থাকবেন, তো এটা নিয়ে চিন্তা করা লাগবে না যে কখন থামতে হবে। এক্সামিনার নিজেই আপনাকে থামায় দিবে যে, ওকে, মশেস শেষতাদ তেরাস আমরা এখন নেক্সট ইতে যাবো। তো এরকম হয় আরকি। তো আমার ধারণা যারা মোটামুটি ৫-৬ বছর বা আরো বেশি সময় ধরে পোল্যান্ডে আছেন, ডেইলি বেসিস এ পলিশ কাস্টমারদের সাথে কথা বলা হয়, উঠা-বসা করা হয়। তাদের পক্ষে এটা আ মানে এই পাস করা খুব একটা ডিফিকাল্ট হওয়ার কথা না। মেইনলি তারা ফোকাস করে যে আপনার গ্রামাটিক্যাল মিস্টেকস কতটুক হচ্ছে, ফ্লুয়েন্সি আছে কিনা, পাংচুয়েশন এর সময় আপনি ব্রেক দিচ্ছেন কিনা, আপনার অ্যাকসেন্ট কিরকম, আপনি মানে টপিকে কথা বলতেছেন নাকি আউট অফ দ্য ট্র্যাক এ কথা বলতেছেন। এই বিষয়গুলি মেইনলি ফোকাস করে। তো এই হচ্ছে যে ওভারঅল স্পিকিং মডিউলের সিনারিও। তো স্পিকিং মডিউল নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে জানান। আ ইনবক্সে মেসেজ দিলে দেখা যায় যে আমি অনেক সময় অ্যান্সার করতে পারি না ব্যস্ততার কারণে। তো কমেন্টে আ আ কোয়েশ্চেন করলে দেখা যায় যে অন্যান্য যারা আছে তারাও এটা দেখতে পায়, অনেক উপকৃত হয়। এই আরকি। তো এই ছিল সবার সাথে শেয়ার করার। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।